আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যে কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেটাকে এ টু জেড সেট আপ করতে হয়। তো আমরা এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করব। প্রথম পার্টে থাকবে কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো শুরুতে আমরা এখানে সার্চ বক্সে এসে লিখব হচ্ছে লিঙ্কডইন, লিখে সার্চ দিলাম। শুরুতে যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করলাম। আচ্ছা, তো এইখানে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার। সেক্ষেত্রে আমি যখন জয়েন নাওতে ক্লিক করতেছি বারবার আমাকে রিজেক্ট করে দিচ্ছে, সিকিউরিটি কোয়েশ্চেন দিচ্ছে, অনেক ঝামেলা করতেছে। তো পরে দেখলাম যে আসলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করব। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম, করার পর আমাদের যে জিমেলটা আছে এখানে জিমেলটা অটোমেটিক শো করবে। সো আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই জিমেলটা দিয়ে আগে একটা নতুন ব্রাউজার নেবেন, এটা থেকে লগ ইন করে নেবেন। নতুন ব্রাউজার কীভাবে নেবেন এটা আপনাদেরকে দেখাইছি, যে এখানে ক্লিক করে এই যে আপনাদের অ্যাড ক্রোম প্রোফাইলে ক্লিক করে এখানে সাইন ইন করে নেবেন, নতুন একটা ব্রাউজার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন যদি এখানে সামথিং রং দেখাচ্ছে, আপনি এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই যে আমার যে ইমেলটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে অটোমেটিকলি তারা আমার জিমেলটাকে নিয়ে নিচ্ছে এবং কন্টিনিউ অ্যাজ, আবার কন্টিনিউ অ্যাজে ক্লিক করে দেবেন। এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েন। তারপর এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করে দেবেন। মোটর সাইকেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। বাইসাইকেল, ওকে। তো এটা দেওয়ার পরে দেখেন আবার কন্টিনিউ আসতেছে, এখান থেকে আপনার অটোমেটিক লোকেশনটা নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে বলতেছে কি আমার জব টাইটেল দেওয়ার জন্য। তো আমরা জব টাইটেল দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখান থেকে কোম্পানি দেবো হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং, ই লার্নিং অ্যান্ড আর্নিং। এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেবো, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে আই এম এ স্টুডেন্ট। এটা ভুল করেও কখনো কেউ এটাকে অন করে দিবেন না, ঠিক আছে। তো এটাকে অফ থাকবে সবসময়। আপনি যদি স্টুডেন্ট দেন তাহলে অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেগুলো অনেক ঝামেলার কাজ। এটা ভুল করে আপনার অন করার দরকার নেই। তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেন। তারপর এখানে দেখেন আই এম আর ইউ লুকিং ফর এ জব, ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর, এটাতে সিলেক্ট করে দেবেন। তারপর কন্টিনিউ দেবেন। তারপর এখানে জব টাইটেল দিবেন, জব টাইটেল দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, একটু আগে যেটা দিয়েছিলাম। তারপর এখানে দেবো হচ্ছে জব লোকেশন দেবেন হচ্ছে আপনারা ইউনাইটেড স্টেট, কানাডা, তারপর দেবেন হচ্ছে অস্ট্রেলিয়া, ওকে। আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আপনি বাসা থেকে কোনো বাইরের কোনো কোম্পানিতে কাজ করতে আগ্রহী কিনা। তো আপনি অবশ্যই আগ্রহী থাকবেন এবং এখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সট যে অপশনগুলো রয়েছে, এখানে অন্য কোনো কাজ নেই আমাদের, আমরা কন্টিনিউতে ক্লিক করে দেই। তারপর এখানে কি বলতেছে, স্কিপ একটা বাটন আছে, এখানে কাজ করতেছে না, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই। এরপর এখান থেকে আপনাদের কানেক্ট কিছু অপশন দেখাচ্ছে। আসলে এখানে কানেক্টটা কি? কানেক্টটা হচ্ছে আমরা ফেসবুকে যেমন অ্যাড দিই না, অ্যাড দিলে কি হয়, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়। সো আপনি যদি এখানে কানেক্টে ক্লিক করেন তাহলে তার কাছে কানেক্ট রিকোয়েস্ট চলে যাবে। কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্টটা একদমই নতুন, আমরা এই মুহূর্তে কাউকেই কখনো কোনোভাবেই কানেক্ট রিকোয়েস্ট দেবো না বা অ্যাড করবো না, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা স্কিপও করতে পারি বা এটা কন্টিনিউ করতে পারি। তো আমরা এখানে কন্টিনিউ করে দিলাম। এখানে কিছু পেজ দেখাচ্ছে যেগুলোকে ফলো বাটন আছে,
আমরা যখন ফেসবুকে পেজ ফলো করি, লিঙ্কডইনেও সেরকম পেজ তৈরি করা যায় এবং সেগুলোকে ফলো করা যায়, ঠিক আছে। তো লিঙ্কডইনের পেজটাকে বলা হচ্ছে কোম্পানি পেজ। কোম্পানি পেজ লিঙ্কডইনে বানানো যায়। ফেসবুকে যেমন ফেসবুক পেজ, লিঙ্কডইনকে বলা হচ্ছে কি, লিঙ্কডইনের পেজটাকে বলে কোম্পানি পেজ। ওকে, তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, কোনোটা ফলো দেবো না। আচ্ছা, তারপরে এখানে কোনো কাজ নেই আমাদের, এটা যেটা আছে এই অবস্থা থাকবে। ফিনিশে ক্লিক করে দেন। ফিনিশে ক্লিক করলে মোটামুটি আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করলাম। এই কাজটা করার পরে আপনাদের আপাতত একদিন বা 2 দিন কোনো কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনারা চাইলে এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু আমরা কন্টিনিউ উইথ গুগল দিছি, এখান থেকে আমরা মিতে ক্লিক করবো। মিতে ক্লিক করে ভিউ প্রোফাইলে চলে যাব। ভিউ প্রোফাইলে গিয়ে জাস্ট এখানে যে পেন্সিল যে আইকনটা আছে এটাতে ক্লিক করেন। করার পর এখানে আপনার নামটা চেঞ্জ করে দেন। আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা সেটা আপনি এখানে দিয়ে দেন। তো আমি দিলাম হচ্ছে ফাহিম আশরাফ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকের নাম হচ্ছে 3 ওয়ার্ডে থাকে বা 4 ওয়ার্ডে থাকে। সেক্ষেত্রে 3 ওয়ার্ড হলে প্রথম 3টা অক্ষর, সরি প্রথম 2টা অক্ষর দেবেন হচ্ছে ফার্স্ট নেম, পরেরটা লাস্ট নেম। আর যদি 4 ওয়ার্ডে কারো নাম হয় সেক্ষেত্রে প্রথম 3টা হচ্ছে ফার্স্ট নেম, পরেরটা হচ্ছে পরের যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে লাস্ট নেম। ওকে, এখানে এডিশনাল নাম তো দরকার নাই, বাকি সব কিছু ঠিকঠাক আছে। হেডিংটা আপনি চাইলে এখন আমাদের চেঞ্জ করার দরকার নাই, যে অবস্থা থাকবে এই অবস্থায় থাকবে, শুধু আমরা নামটা চেঞ্জ করে দিলাম। সেম ইন্ডাস্ট্রিটা এখানে দিতে বলতেছে, তো আপনারা ইন্ডাস্ট্রিটা এখানে দিয়ে দেবেন হচ্ছে মার্কেটিং। মার্কেটিং সার্ভিসেস সেভ করে দেবেন, বাস সেভ হয়ে গেছে। তার মানে ফাহিম আশরাফ মার্কেটিং সার্ভিস সে দেয়, বিধায় আমরা ওই ইন্ডাস্ট্রিতে মার্কেটিং সার্ভিসটা অ্যাড করে দিলাম। এই হচ্ছে মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসটা, ঠিক আছে। আপনাদের যদি কারো জয়েন নাওতে ক্লিক করার পরে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর যদি জয়েন নাওতে ক্লিক করার পরে সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা জয়েন নাওতে ক্লিক করবেন না এখন, কারণ জয়েন নাওতে ক্লিক করলে অ্যাকাউন্টগুলো অনেক সমস্যা করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কন্টিনিউ উইথ গুগল দেবেন এবং এই পজিশনে এসে শুধু নামটা চেঞ্জ করে আপনার যে রিয়েল নাম সেই অনুযায়ী নামটা দিয়ে রেখে দিবেন, দ্যাটস ইট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসটা আমাদের এটুকুই। এবার আমি আমার ফেসবুক প্রোফাইলে যে পোস্টটাকে শেয়ার করছিলাম আপনারা সবাই জানেন, সেই প্রোফাইলের যে ডিসক্রিপশন আছে সেই অনুযায়ী আপনারা 1-2 দিন পর আস্তে আস্তে এইটাকে সাজাই ফেলবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।